আপনাকে সিএম করবে? হোয়াট আর ইউ এক্সপেক্টিং? মনে হয় উনি বিরক্ত হয়েছেন আমার প্রশ্নে। এই ব্যাপারে শিবাজি সিন্ধে বাবুর কাছে আমরা জানতে চাই আপনার কি মতামত। হোয়াট আর ইউর রিঅ্যাকশন? হোয়াট আর ইউর ফিলিংস? ওকে, নোবডি ইজ রিঅ্যাক্টিং। এই কন্ট্রোভার্সিতে পার্টির চেয়ারম্যান ডি.কে মেহতা নিজের পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন। এখন ওনার পদে পার্টির শীর্ষ কাউকে বসাতে হবে। এই পদের দুজন দাবিদার, শিবাজি সিন্ধে আর সীমাচরণ বাবু। আমরা দেখতে চাই কে এই পদের অধিকারী হয়। এখন দুজনেই পার্টির প্রধান কার্যালয়ে ইতিমধ্যে পৌঁছে গেছেন। এই পদ কে পাবেন স্যার আপনাকে ডাকছেন। আপনি নয়, আপনাকে ডাকছেন। নমস্কার। নমস্কার তোমার পকেটে রাখো। পুরো ফাইল জুড়ে শুধু এলিগেশন। তোমার পজিশনের জন্য আমার ভীষণ সমস্যা হচ্ছে। এই ফাইলটা এইভাবে হাইকমান্ডে পাঠাবো আমি? তুমি আমার বন্ধু, তাই তোমায় বোঝাচ্ছি। আগে তোমার বিরুদ্ধে যা সমস্ত এলিগেশন আছে সেগুলো নিয়ে ভাবো। তা না হলে সামনের বৈশাখে অশোকা হলে তোমাকে আর শপথ নিতে হচ্ছে না, শপথ ওই সীমাচরণ বাবুই নেবেন, বুঝলে? আমি শিবাজি সিন্ধে ঈশ্বরের নামে শপথ করে বলছি, গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে, সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে, আত্মবিশ্বাসের সঙ্গে আমি আমার কর্তব্য পালন করব। একজন রাষ্ট্রমন্ত্রী হয়ে আমি আমার কর্তব্যকে নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করব। আমি শিবাজি সিন্ধে রাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্যে নিরন্তর প্রচেষ্টা চালাবো। যে কোনো অবস্থায় আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যায়ের মোকাবিলা করব। কিরে, কি দেখছিস? কিছু না স্যার, আমি কি সিএম হব না? এমনি স্যার। নিশ্চয়ই হবে। আপনি সিএম হতে পারবেন না। কি বললি? আপনি সিএম হবেন না। দাঁড়ান স্যার, আপনি ওই সীমাচরণকে এমন কোনো কেসে ফাঁসিয়ে দিন যাতে ও আর রাজ্যের সিএম না হতে পারে। বুঝতে পারছেন আপনি? শালা, আমার মনের কথাটা তুই বলে দিলি। তুই শালা সবকটা চামচা, তোরা সবকটা শালা চামচা। চল ভাগ, বেরো শালা চামচা। এ মেরে তোদের মুন্না, এই মন্ত্রিত্বের জন্যে সীমাচরণ আর আমি গত 2 বছর ধরে অপেক্ষা করছি। ও যাতে মন্ত্রী না হতে পারে, ওকে আটকানোর মতো ক্ষমতা আমার আছে। হায়দ্রাবাদেই ওকে আটকাবো। তুই ওখানে যা, গিয়ে চেস কর, ধর ওকে। আরে কতদিন পর আমার মা এসে গেছে। আয় মা, আয় আয় আয়। তোকে দেখছি আজ কতদিন পরে। বাবু বাবু বাবু, এই ডান হাতে কুকুর কু আর বাঁ হাতে ম্যাঁ। একটু চেখে বলুন। ওকে, নট ওকে। এই ভেতরে যা। আরে রে 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 রে, সারাদিন মেয়ের নাম জপ করো, এদিকে মেয়েকে হস্টেলে দিয়ে দিয়েছো। আমায় কেন বলছো? শোনা। আমার গেস্ট হাউস তো বিশাল বড়। দেখিনি। হোস্টেলের বন্ধুদের নিয়ে থাকবে ও তো বলেছিল। তখন তো তুমি ওকে সাপোর্ট করেছিলে। তাই বুঝি? চল মা, ভেতরে চল, সবাই অপেক্ষা করছে। মিস্টার দেশমুখ, এই হচ্ছে আমার মেয়ে মঞ্জু। মঞ্জু, এ হচ্ছে তোর হবু স্বামী। তোরা দুজনকে বুঝে নে। এর নাম হরিপ্রসাদ। আর ইনি ওর বাবা আর ইনি মা। ছেলেকে কেমন লাগছে? আমাকে জিজ্ঞেস না করে ওদের কেন ডাকলে তুমি? তোকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, তুই ভেতরে যা। এসব কি হচ্ছে মামা? সবকিছু কি ওনার ইচ্ছেতেই হবে? কেন্দ্রীয় মন্ত্রী হবার জন্য গত 30 বছর ধরে তোমার বাবা স্বপ্ন দেখছেন, আর বিপক্ষ দলও স্বপ্ন দেখছে। ও তোমাকে যেমন বলছে তেমন করো। কারণটা কি জানো? তোমার বিয়ে এই ছেলেটার সঙ্গে দিয়ে আমেরিকা পাঠিয়ে দেবে। এই ছেলে আমার পছন্দ নয়। তোমার বাবা না বলে অনেক লোককে খুন করেছে, আর অনেক পরিবারকে পথের ভিখিরি বানিয়ে ছেড়েছে। এইটা ওর প্রথম কাজ, যা বলে কয়ে করছে। এতে রাজি না হলে ও না বলে কয়ে অনেক কিছু করতে পারে। मंगलम भगवान विष्णु मंगलम करुणध्वज मंगलम पुंडरीकाक्षम मंगलाय तनोहरि। গুড মর্নিং স্যার। ভুল বাবা, ইংলিশে কখনো ঠাকুরকে ডাকতে আমি তো আপনাকে উইশ করলাম স্যার। তাই নাকি? তাহলে বলো বাবা, আরতি করবে না পুজো আমি করবে? একটা মেয়েকে মিথ্যে কথা বলে ওর মনে খুব কষ্ট দিয়েছি। তাহলে আমার কি করা উচিত? আরতি না পুজো? তুমি চাও যে ভগবান যাতে তোমায় ক্ষমা করে দেয়, তাই তো? যদি মেয়েটা ক্ষমা করে দিলে বুঝবো ভগবান ক্ষমা করেছে।
ক্ষমা করে দাও। মিনু, মীনাক্ষী, মিনু ডার্লিং, সরি, আমি ভুল করেছি, আমি মানছি, সেটা তো আমি শুধরোতে যদি চাই। জানতাম তুমি এখানে আছো আসতাম না, তোমার মুখ দেখতে চাই না। ব্লাডি চিট। আমার মুখও দেখতে চায় না, এ মুখ আমি কাকে দেখাই? আরে বাপরে, এ কেন ফোন করছে? ও তো যা ইচ্ছা তাই বলে গেল, এবার মনে হচ্ছে বোম ফেলবে। মঞ্জু, 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 তুমি আমায় ফোন করেছো, তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো, তাই না? হ্যালো, আমি ফোন কেন করেছি জানো? তুমি আমাকে বলো যে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো কিনা। কোথায় আছো তুমি? মন্দিরে। কেন? ভগবানের দিব্যি খেয়ে বলো যে আমি যেটা বলবো সেটা শুনবে। আচ্ছা, শুনবো। সরে যাবে না তো তুমি? না, আমি তোমাকে ঠকিয়েছি, এখন তুমি যা বলবে তাই শুনবো। ওং সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত সাধিকে মা প্রদীপ আরাধনা করতে হবে, প্রদীপ এনে রাখো। দীপ ধূপম সমর্পে আমি। এটা কিসের ঘি ভাই? এটা গাওয়া ঘি নয়, মাছের তেল। বাবু একটু চেখে বলুন। ওকে। নিয়েছে সব। বড় বাবু শুনুন, বড় বাবু, এই শুভ কাজ যতক্ষণ না সম্পন্ন হয় ওকে বলুন তেলটা যেন বাইরে রাখে, নাহলে কিন্তু অশুভ ঘটনা ঘটতে পারে। এখন ঠিক লগ্ন পত্রিকা। এই বেশি বাড়াবাড়ি করিস না। আমি এখানে বিয়ে ভাঙতে আসিনি, লগ্নের এখনো 10 মিনিট বাকি। আই জাস্ট ওয়ান্ট 2 মিনিটস, জাস্ট 2 মিনিটস। এই একটা কথা শোন, ওই ট্রাম্পেটটা আমায় দে। দিবি তো? এক্সচেঞ্জ অফারে রেখে দে। থ্যাঙ্কস আঙ্কেল। আমি একটু বাড়াবাড়ি করলাম না? আমি এরকমই, যদি ভালো লাগে তাহলে হাসবেন, যদি ভালো না লাগে তাহলেও হাসবেন। কুল 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 কুল। Once upon a time, hundreds of years ago, বিয়ে এমন ভাবে হতো না। দেখছেন তো, মেয়ের বিয়ের জন্য আগে স্বয়ংবর সভা হতো, আত্মীয় স্বজন আসতো। সেই সময় এই সব ছেলের জায়গায় যুবরাজেরা আসতো, সেই যুবরাজেরা ওই স্বয়ংবর সভায় বসতো। যদি তুমি যুবরাজি হও তাহলে তিলক লাগাও। এটা গ্রহণ করুন। গ্রহণ করলাম। আর স্বয়ংবর সভায় আসা সব যুবরাজেরা ছোট ছোট পরীক্ষা দিত। কি পরীক্ষা গো? এই পরীক্ষা জানি, তুমি মাথায় আপেল রাখবে আর ও ছুরি দিয়ে কাটবে। ইয়েস। তুমি যুবরাজ হলে ফল কাটো, এই ছুরি আর ফলের খেলা। ছেলের মান সম্মানের ব্যাপার, আপেলটা কাটো। ছি 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 ছি, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। এবার তোমার পরীক্ষা হবে। এটা মাথায় রাখো। ছুরি চালাও, কাটো। দুটো ভাগ দুটো বেয়ের হাতে গেছে। এই ছেলেটা আগেকার দিনের যুবরাজ। কারেক্ট। আগেকার সেই যুগে মেয়ের চোখে কে বীর ছিল বাবা সেটা বুঝে তাকে খুঁজে নিয়ে আসতো। সেই রকমই আপনার মেয়ের চোখে সে কোন বীর তাকে খুঁজে আপনি নিয়ে আসবেন। আর যদি আপনি মঞ্জুর চোখটা দেখেন, আমাকেই পাবেন, শুধু আমাকেই দেখতে পাবেন। সিদ্ধান্ত আপনার।
আহা পুষ্পবৃষ্টি হচ্ছে। ভালোবাসা কখনো জোর করে হয় না, না ওকে মেরে ফেলা যায়। এরপরেও যদি আপনি আপনার মেয়ের বিয়ে অন্য কোথাও দিতে চান, আপনার ইচ্ছে। বড়বাবু, ও যদি আমার মেয়ে হতো তাহলে এই সফটওয়্যারের সাথে না, হার্ডওয়্যারের সাথে বিয়ে দিত। এই, শালা বাবু, এই ছেলেটার পুরো ডিটেল আমার চাই।